আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শাপলা থেকে জুলাই বিপ্লব শহীদদের মাগফিরাত কামনা, ভারতীয় আগ্রাসন মোকাবেলায় উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা এবং সংগ্রামী আলেমদের কারা নির্যাতিত নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সংবর্ধিত নেতৃবৃন্দের বাইরে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে যিনি আলোকিত করেছেন, বাংলাদেশের সংবাদ জগতের কিংবদন্তি পুরুষ, সাহসী সাংবাদিক, সাহসী সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলছি। প্রথমে বৃহত্তর উত্তরা ওলামা পরিষদকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনারা কারাবন্দী আলেমদেরকে সংবর্ধনা দিয়ে আগামীর প্রজন্মকে আল্লাহর দ্বীনের জন্য, সত্যের জন্য, হকের জন্য যে কোনো ত্যাগ এবং কোরবানি, জেল জুলুম নির্যাতন সহ্য করার জন্য তাদেরকে অনুপ্রাণিত করছেন এবং তাদেরকে সত্যের পথে অটল থাকার জন্য সবক দিয়েছেন। আগামী প্রজন্ম যেন সেই শিক্ষাটা গ্রহণ করতে পারে। ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় আমি সরকারকে অ্যাড্রেস করে কয়েকটি কথা বলবো, সেই সাথে দেশের সচেতন আলেম সমাজ এবং সুশীল সমাজকেও সোচ্চার থাকার আহ্বান জানাবো। বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের যে শেকড় রয়েছে আমাদের রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে, সেটা হলো আমাদের সংবিধানের মূলনীতিতে ভারত থেকে পাচারকৃত ধর্মনিরপেক্ষ মতবাদ, এটাকে বাংলাদেশের সংবিধান থেকে উৎখাত করতে হবে। ভারতীয় সেবা দাসীকে আমরা এদেশে জায়গা দেই নাই। ভারতের এই পাচারকৃত মাল, এই ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠাতে হবে। ভারতীয় আগ্রাসন রোধবার জন্য বাংলাদেশের সংবিধানের আরো 4টি বিষয়কে আমাদেরকে হয় বহাল করতে হবে, না স্থাপন করতে হবে। 1 নম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সংবিধানের শুরুতে সংযোজনের মধ্য দিয়ে ভারতীয় আগ্রাসনের প্রথম পথ রুদ্ধ হয়েছে, সেটাকে যে কোনো মূল্যে অক্ষুণ্ণ রাখতে হবে। 2 নম্বর, সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপনের মধ্য দিয়ে হিন্দুত্ববাদী ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে। 3 নম্বর, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামকে স্বীকৃতি প্রদান করা হয়েছে। আমরা বিভিন্নভাবে গুঞ্জন শুনতে পাচ্ছি, রাষ্ট্রধর্ম ইসলামকে নিয়ে ভিন্ন কোনো চিন্তা করবার কেউ দুঃসাহস দেখাচ্ছেন। পরিষ্কার বার্তা দেই, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামকে যদি বাতিল করবার কোন ধরনের দুরভিসন্ধি করা হয়, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে। এর সমস্ত দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। 4র্থ, নতুন প্রস্তাবনা। আমরা দেশ বিভাগের মাধ্যমে যে ভূখণ্ড মুসলমানদের জন্য আমরা ভাগে পেয়েছি, সেই জায়গায় পরিষ্কার কথা, কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা বাংলাদেশে কার্যকর থাকতে পারবে না। এইরকম একটি ধারা সংবিধানে সংযুক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে চিরদিনের জন্য ভারতীয় আগ্রাসনের হাত থেকে মুক্ত করবার বন্দোবস্ত চূড়ান্ত করতে হবে। ইনশাআল্লাহ এভাবেই যদি আমরা করতে পারি, আমার বাংলাদেশ আমাদের থাকবে, চির উন্নত থাকবে এবং ইসলামের জন্যই এদেশ সংরক্ষিত থাকবে। বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশের ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা হারিয়ে যাবে। এজন্য বাংলাদেশের যারা ইসলামের পক্ষে তারাই স্বাধীনতার পক্ষে, যারা ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি। আমরা আমাদের ঐক্য, আমাদের এই গড়ে ওঠা রাজপথের মজবুত ঐক্যকে দৃঢ় রাখতে হবে। এই জন্য আমি আবারও বিশেষ করে বাংলাদেশের ভারতীয় আগ্রাসন বিরোধী অতীতের 2টি প্রধান রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য সংগঠনগুলোকে
রাজপথ থেকে, জনগণের পক্ষ থেকে, তৌহিদি জনতার পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেই, আপনাদের দুই দলের যে কারো কারণে যদি কোনো বিভেদ তৈরি হয়, জনতার আদালতে জবাব দিতে হবে, জবাব দিয়ে কাজেই আপনারা কেউ নিজেরা নিজেদের দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে আওয়ামী লীগকে, ফ্যাসিবাদীদেরকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করবার স্বপ্ন দেখবেন না। এদেশের মানুষ রক্ত দিয়ে রুখে দিবে। কাজেই আপনারা থাকেন, রাজনীতি করতেছেন, রাজনীতি করবেন, আগামী দিনে আমরাও আছি ইনশাআল্লাহ। মিলেমিশে ঐক্যবদ্ধভাবে প্রথমে বাংলাদেশের স্বাধীনতাকে সংহত করব, ভারতীয় আগ্রাসনকে স্থায়ীভাবে মোকাবেলা করবার বন্দোবস্ত চূড়ান্ত করব। এরপরে আরো বহুদিন পরে গিয়ে এই সকল খুঁটিনাটি বিষয়ে ফয়সালা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই সম্পূর্ণ আয়োজনকে আল্লাহ পাক সাফল্যমণ্ডিত এবং কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।